আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে সাহাবাদের সাথে কথা বলায় রত ছিলেন। এমন সময় এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন সংঘটিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু না বলে সাহাবীদের সাথে কথাবার্তা চালিয়ে যেতে লাগলেন। এটা দেখে সাহাবীদের কেউ কেউ বলতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নটি হয়তো পছন্দ করেননি। আবার কোনো সাহাবী বলতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তার প্রশ্নটি শুনেছেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আলোচনা শেষ করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তিটি কোথায়? তখন প্রশ্নকারী ব্যক্তিটি বললেন, হুজুর, আমি এখানে আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে প্রশ্নকারী ব্যক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়ানত কিভাবে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন অনুপযুক্ত ব্যক্তিদের হাতে নেতৃত্ব এবং কর্তৃত্ব প্রদান করা হবে তখনই আমানতের খেয়ানত হবে এবং তুমি কিয়ামতের অপেক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে সাহাবীদের জ্ঞান প্রদান করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, বলতো, বৃক্ষসমূহের মধ্যে এমন এক প্রকার বৃক্ষ রয়েছে যার পাতা কখনো ঝরে পড়ে না। তোমরা আমাকে বলো সেটি কোন বৃক্ষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবীগণ জঙ্গলের বিভিন্ন বৃক্ষের প্রতি তাদের চিন্তা ভাবনা নিবদ্ধ করতে লাগলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় আমার মনে মনে চিন্তা হলো বৃক্ষটি খেজুর বৃক্ষ হবে, কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করলাম। এমন সময় সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই বৃক্ষটির নাম আমাদেরকে বলে দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই বৃক্ষটি হলো খেজুর বৃক্ষ। প্রিয় বন্ধুরা, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে জ্ঞান প্রদান করতেন, আর সাহাবীরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিতেন।